আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এখন রয়েছি বাংলাদেশের বর্ডার এলাকায় রয়েছি। তো এটা হচ্ছে ছাগলনাইয়ার থেকে একটু দূরে রয়েছে, বেশ কিছু দূর দূরে শামশেরনগর বাঁশের কেল্লার পাশে অবস্থিত। তো আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের অংশ। বিএসএফও ওখানে অবস্থান করে থাকে। আর আমরা রয়েছি মূলত আমরা এখন বাংলাদেশের অংশে রয়েছি। এখানে ফিলার রয়েছে, সীমানা ফিলার। তো আসলে এখানে অনেক মানুষ ঘুরতে এসেছি মূলত এই সীমানা এলাকায় আপনাদেরকে দেখানোর জন্য। সীমান্ত এলাকায় হাঁটাটা অনেক খুবই রিস্কি কাজ। আর বিশেষ করে এখন তো বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কটা বিদ্যমান চলতেছে, এমন অবস্থায় আসলে বর্ডার এলাকায় হাঁটাটা অনেক ঝুঁকিপূর্ণ কাজ। কারণ বলা যায় না, একদম ক্লোজ, মানে এতটা ক্লোজ সীমানায় মূলত হচ্ছে বর্ডার এলাকা হওয়ার কারণে এখানে কিন্তু দর্শনার্থীরা এখানে আসে। আর বিশেষ করে এখন তো হচ্ছে খুবই বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কটা বিদ্যমান, নিশ্চয়ই সবাই অবগত রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এখান থেকে একদম খুব কাছে। আমি যেখানে রয়েছি এখান থেকে বর্ডার এলাকাটা খুব কাছে, নিশ্চয়ই দেখতে পাবেন। এখানে বড় বড় যে গাছগুলো দেখা যাচ্ছে, এখানে কাঁটাতারের বেড়া রয়েছে, প্লাস হচ্ছে চৌকি রয়েছে। বিএসএফের যে টাওয়ারটা, ওয়াচ টাওয়ারটা রয়েছে কিছু দূর অন্তর অন্তর, এই ওয়াচ টাওয়ারটা রয়েছে। আর আমি রয়েছি, এটা হচ্ছে 2199 যে পিলারটা রয়েছে, সীমান্ত পিলার। আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই যে এটা হচ্ছে বাংলাদেশের, এই যে লেখা আছে বাংলা 2199 নাম্বার পিলার। এটা হচ্ছে বাংলাদেশ সীমান্তের পিলার। আর এখান থেকে একটু জায়গা 50 ফিট বা 100 ফিটের 50 ফিট বা 100 ফিটের মতো হবে। এরপরে হচ্ছে আবার ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া অবস্থিত। তো আসলে এখন পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এরকম বর্ডারের ক্লোজ বর্ডার বাংলাদেশের, আমি মনে করি এটা হচ্ছে ফেনীর মধ্যে একদম ক্লোজ। এখানে শামশেরনগর বাঁশের কেল্লার এখানে কিন্তু মূলত পর্যটকেরা আসে। আর বিশেষ করে এখন যেহেতু বাংলাদেশ ভারতের সম্পর্কটা একটু খারাপ হওয়ার কারণে এখন খুবই ক্রিটিক্যাল হয়ে গিয়েছে সীমান্ত এলাকা। তবুও আমি এসেছি আপনাদেরকে সীমানা এলাকা বাংলাদেশ এবং ভারতের শামশেরনগর বাঁশের কেল্লার পাশে যে সীমানা অবস্থিত রয়েছে এটা দেখানোর জন্য আমি মূলত এখানে এসেছি। তো এখন কিন্তু দর্শনার্থী অনেক কমে গিয়েছে। অন্যান্য সময় কিন্তু অনেক দর্শনার্থী ছিল। এখন পরিস্থিতি খারাপ হওয়ার কারণে মূলত আস্তে আস্তে পর্যটক ভয়ে আসতেছে না এইসব জায়গাতে। তবে ভালো লাগে আপনি কখনো যদি ছাগলনাইয়া থেকেও আসতে পারবেন। আবার বাড়িয়ারহাট যেটাকে বলে, ওখান থেকেও শামশেরনগর বাঁশের কেল্লার পাশে এরকম বর্ডার এলাকায় খুবই সুন্দর বাগান রয়েছে। এখানে ঘুরে দেখতে পারেন। আসলে আশা করি ভালো লাগবে।